ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يستوي الذين لا يعلمون والذين لا يعلمون الآخر الآية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد عبده ورسوله الحمد لله লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান আল্লাহ তাআলার প্রতি যিনি আমাদেরকে আজকে এই সুন্দর একটি প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন এজন্য সকলেই শুকরগুজার হই সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক আল্লাহ রাব্বুল আলামিন যে পেয়ারা হাবিবকে আমাদের জন্য আখির জামানার পয়গম্বর হিসেবে প্রেরণ করেছেন আর আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আজকের প্রোগ্রামটা হচ্ছে স্পেশালি দোয়ার জন্য আমরা সব সময় পুরস্কার পাই সব সময় কথা বলতে পারি কিন্তু সব সময় আমরা দোয়া নিতে পারি না ঠিক কি না এই জন্য স্পেশালি আজকে আমরা দোয়ার জন্য উপস্থিত হয়েছি কেননা আমাদের সামনেই এসএসসি এক্সাম এই এক্সামে আমাদেরকে আমাদের সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছাতে হবে এই জন্য পড়ালেখার পাশাপাশি দোয়া হচ্ছে আমাদের মুখ্য মূল অস্ত্র ঠিক কি না দোয়া ছাড়া আমরা কোনোভাবেই আমাদের মূল লক্ষ্যে পৌঁছাতে পারবো না আবার শুধু দোয়া দিয়েও হবে না আমাদেরকে আমাদের পড়ালেখাগুলো আমাদের কার্যক্রমগুলো চালিয়ে তারপর দোয়া নিতে হবে ঠিক কি না এমন আমার কাছে এসেছে পরীক্ষার্থী কলম নিয়ে এসে বলতেছে হুজুর এই কলমটা পড়ে দেন যাতে করে আমি ভালো রেজাল্ট করতে পারি ভালো লিখতে পারি বলছি পড়াশোনা কেমন করো বলছি পড়াশোনা তেমন করি না বলছি আগে পড়াশোনা করো তারপর আমি কলমে ফোন দিয়ে দিব তারপর তুমি ভালো রেজাল্ট করতে পারবে আমাদের মধ্যে এমন হয় নাকি পরীক্ষা আসলে আমাদের মধ্যে ভীতি সঞ্চার হয়ে যায় আমরা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যাই ঠিক কি না কিন্তু যারা প্রকৃত স্টুডেন্ট যারা প্রকৃত শিক্ষার্থী তাদের কোনো ভয় আছে আসলে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন প্রকৃত মুমিন যারা তাদেরও কোনো ভয় নেই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ইউ হ্যাভ নাথিং টু বি অ্যাফ্রাইড নাথিং টু বি ফ্রাস্ট্রেটেড তুমি যদি মুমিন হতে পারো বিশ্বাসী হতে পারো তাহলে তোমার কোনো ভয় নেই তোমার কোনো চিন্তাও
নেই। এই জন্য আমরা যদি প্রকৃত শিক্ষার্থী হতে পারি তাহলে পরীক্ষার আগে আমাদের কোনো ভয় থাকার কথা নয়। আমাদের ভয় আছে নাকি? কথা বলেন না, তার মানে সকলের ভয় আছে। ভয় আছে নাকি? এখন কথা হচ্ছে, আমাদের যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে আমাদের ফোকাস থাকতে হবে আমাদের টেক্সট বুকের ওপরে। কিসের ওপরে? ফেসবুকের ওপরে নয়। কিসের ওপরে নয়? টেক্সট বুকের ওপরে থাকতে হবে। ফেসবুক পড়ে আমাদের রেজাল্ট ভালো করা যাবে? আমরা ফেসবুক পড়ি না? আমরা তো মনে হয় আমাদের টেক্সট বুকের চাইতে ফেসবুকে বেশি সময় স্পেন্ড করি, ঠিক কি না? আমি কি ভুল বললাম? টেক্সটবুক বাদ দিয়ে ফেসবুক ব্যবহার করলে আমাদের রেজাল্ট ভালো হবে না। আমি যতটুকু জানি, আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমার অভিভাবক, আমার পিতামাতা এতটা পরিমাণ টেনশন করতেন আমার পড়ালেখা নিয়ে, আমার রেজাল্ট নিয়ে। আজকে অভিভাবকগণ উপস্থিত আছেন, আমি তাদের দেখে ফিল করতে পারছি তারা শিক্ষার্থীদের নিয়ে, ছেলে মেয়েদের নিয়ে কতটা চিন্তিত। কেননা শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করলে সবচাইতে বেশি খুশি হয় কারা? যারা বলছে না তাদের হয় না নাকি? সবচাইতে বেশি খুশি হয় কারা? বাবা মা। সেই ছোট থেকে লালন পালন করতেছে, আমাদের কি টেক কেয়ার করছে। যদি আমরা এই রেজাল্টটাকে একটা সুন্দর রেজাল্ট হিসেবে তাদের কাছে উপহার দিতে পারি, এর চাইতে খুশির আর কিছু থাকতে পারে? বুক ফুলিয়ে বলতে পারবে। কিন্তু যারা ভালো সন্তান না, যারা ভালো শিক্ষার্থী না, তাদেরকে নিয়ে কি বাবা মা গর্ব করতে পারবে? কখনোই পারবে না। ঠিক তেমনিভাবে একটা জাতিকে উন্নতি করতে হলে আমাদের ভালো নাগরিক প্রয়োজন। কি প্রয়োজন? ভালো নাগরিক প্রয়োজন। যে দেশে ভালো নাগরিক থাকবে সেই দেশ অটোমেটিক্যালি উন্নতির শিখরে পৌঁছে যাবে, ঠিক কি না? একটি পিতামাতা যখন একটি সন্তান খারাপ হলে মানুষের কাছে গর্ব করে বলতে পারে না, লজ্জাবোধ করে, ঠিক তেমনি ভালো নাগরিক যারা হতে পারবে না, এই দেশের জন্য তারা ভালো কিছু করতে পারবে না। এজন্য আমাদেরকে ভালো শিক্ষার্থী হতে হবে, ভালো সন্তান হতে হবে, যাতে করে আমরা আমাদের পিতামাতার, আমাদের উস্তাদের, আমাদের শিক্ষকের, আমাদের গুরুজনদের মনের আশা পূর্ণ করতে পারি। রাজি আছি সকলেই? রাজি আছি সকলেই? আমরা তো এখন স্টুডেন্ট, যারা আমরা আসক্ত হয়ে গেছি আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে, আমরা এতটা পরিমাণ অ্যাডিক্টেড যা বলে শেষ করার মতো না। আমরা পড়তে পড়তে একবার শুধু ফেসবুকে যদি দেখি, নোটিফিকেশনটা চেক করে নিই, এই একবার নোটিফিকেশন চেক করতেই আমাদের 2-3 ঘন্টা চলে যায়, ঠিক কিনা? একবার ভিডিও আসলে একের পর এক ভিডিও আমরা দেখতেই থাকি। এজন্য আমাদেরকে এই সমস্ত কাজগুলো পরিত্যাগ করে নৈতিকতাপূর্ণ কাজ করতে হবে, নৈতিকতা বিবর্জিত কাজগুলো পরিহার করতে হবে। রাজি আছি সকলে ইনশাআল্লাহ? আমরা কিছু টিপস দিই আর কি। টিপস হচ্ছে, আমরা যারা শিক্ষার্থী আমরা সবসময় ভরসা রাখবো কার উপরে? কোনো সন্দেহ আছে? যেই ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করতে পারবে, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি ওই ব্যক্তিকে অচিরেই এতটা পরিমাণ দেব, ওই ব্যক্তি পেয়ে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কার উপরে ভরসা রাখবো? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখবো। আমাদের পড়াশোনার ক্ষেত্রে আমরা যাতে করে অসুস্থ না হয়ে যাই, যাওয়া আসার ক্ষেত্রে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যায়, এই জন্য সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখবো। রাজি আছি সকলে ইনশাআল্লাহ? দ্বিতীয় নম্বর হচ্ছে, আমাদেরকে পরিশ্রম করতে হবে। আমরা পরিশ্রম করব শুধু পরীক্ষার আগে, পরীক্ষা আসলেই আমাদের পরিশ্রম বেড়ে যায়, এক রাতে সব পড়ে শেষ করে ফেলবো, এমন হয় না? পরের দিন থেকে আর খবর নাই। বাবা মা একটু বকা দিল, সেই রাতে কি পড়াশোনা, বাবা মা যে দেখতেছে 2টা 3টা 4টা পড়তে আছে ছেলেপেলে, এর পরের দিন আর খবর নাই, এক রাত জেগে পড়া শেষ। এরকম পড়া করলে হবে? রুটিন মাফিক আমাদেরকে পড়াশোনা করতে হবে, তবে আমরা আমাদের উন্নতির শিখরে পৌঁছাতে পারবো, ঠিক কিনা? তৃতীয় নম্বর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করতে হবে। আমাদের জ্ঞান বৃদ্ধি করতে পারেন কে? সকলে বলি কে? এই জন্য দোয়া করতে হবে। সকলে পড়ি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম
মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা এই সমস্ত দোয়াগুলো বেশি বেশি পড়বো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার জাহানাত ফাদনাত বৃদ্ধি করে দিবেন এবং সকল প্রকার দুশ্চিন্তা দূর করে দিবেন। রাজি আছি সকলে ইনশাআল্লাহ? চতুর্থ নাম্বার, লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে, আমরা যেই দিন পরীক্ষার হলে যাব সেই দিন সকালে ভোরে উঠেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে হবে। আমরা ভোরে উঠব ফজরের আগে, উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়ব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করবো, আল্লাহ রাব্বুল আলামিন আমি যেই কাজটি করতে যাচ্ছি এই কাজটি যেন আমি সফলতার সহিত করতে পারি এবং আমার সর্বোচ্চ লক্ষ্য গোল্ডেন প্লাস যেন পেতে পারি, এই জন্য তোমার সবচাইতে বড় সাহায্য আমার প্রয়োজন। রাজি আছি সকলে ইনশাআল্লাহ? এরপরে নামাজ পড়ে আমরা পড়াশোনা করব, আমাদের যাবতীয় যে সমস্ত এলিমেন্টসগুলো আছে, উপাদানগুলো আছে আমরা সঠিকভাবে নেব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে রাস্তায় বেরোবো। পরীক্ষা হলে গিয়ে আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে পরীক্ষা শুরু করব। রাজি আছি সকলে ইনশাআল্লাহ? কি বলে না লেখা শুরু করব আমরা? বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে পড়াশোনা শুরু করতে পারি, লেখা শুরু করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি ওই বান্দার জন্য সকল কিছু বরকত বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। সম্মানিত অভিভাবকগণ এসেছেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, দুনিয়ার শুধু শিক্ষা দিলে হবে না, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হলে আমাদের দরকার ওহীর জ্ঞান। কিসের জ্ঞান? আমাদের ইসলামের জ্ঞান, নৈতিক জ্ঞান আমাদের ছেলে মেয়েদের মধ্যে দিতে হবে। যদি আমরা নৈতিক জ্ঞানের পাশাপাশি দুনিয়ার জ্ঞান দিতে পারি, তাহলে আমাদের এই ছেলে মেয়ে কখনো বড় হয়ে বৃদ্ধাশ্রমে আমাদেরকে রাখবে না, ঠিক কিনা? এই ছেলে মেয়ে কখনো আমাদেরকে গালি দিবে না, এই ছেলে মেয়ে কখনো আমাদের উপরে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। এজন্য আমরা নৈতিক জ্ঞানে জ্ঞানী হতে রাজি আছি তো সকলে? কোরআনের শিখতে রাজি আছি সকলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক এনায়েত করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পালন করে আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে দুনিয়ায় থাকতে বলেছেন, যেভাবে চলাফেরা করতে বলেছেন, ঠিক সেইভাবে চলাফেরা করে দুনিয়ার সামান্য জিন্দেগি পার করার তৌফিক এনায়েত করুন। সকলে পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।